আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ডিজিটাল প্রযুক্তি বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস সমাধান নিয়ে আসছি। তো শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই বই থেকে অনেক দূরে সরে যাচ্ছ। যেমন তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের ১ থেকে ৫৬ পৃষ্ঠা পরীক্ষা আসবে। তো আমার মনে হয় তোমাদের বইটা মিনিমাম ৭-৮ বার, যেহেতু অনেক সময় তোমাদের পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষা অনেক দেরি করে হচ্ছে, কয়েকদিন সময় পাচ্ছ পড়ার জন্যে। এজন্য তোমাদের কয়েকবার রিডিং পড়ে বইটা সুন্দরভাবে পড়ে শেষ করা উচিত। আশা করি তোমরা সবাই ভালো করে বইটা পড়বে আগে। যাই হোক, আমি যেগুলো প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তোমরা দেখলে আশা করি অনেক উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, পূর্বে ও বর্তমানে তথ্য আদান-প্রদানে যে পরিবর্তন এসছে তার তালিকা। আচ্ছা, বর্তমানে যে পরিবর্তন, আগে আমরা পূর্বেরটা জানি। পূর্বে ছিল অ্যানালগ সিস্টেম, যেমন খবরের কাগজের মাধ্যমে মানুষ বিভিন্ন খবর দেখতে পেত, বিভিন্ন তথ্য পেত সেখানে। হাতে আঁকা ছবি, ছড়া এগুলো প্রচলন ছিল। মৌখিক হতো, লিফলেট ব্যবহার করা হতো বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য, মাইকিং করা হতো তথ্য ছড়ানোর জন্যে। কিন্তু বর্তমানের সিস্টেম একটু ডিফারেন্ট। দেখো, বর্তমান ডিজিটালাইজড হয়ে গেছে সবকিছু। ডিজিটাল মোবাইল ফোন, কম্পিউটার, সামাজিক যোগাযোগের মাধ্যম, এসএমএস, ইমেইল, এগুলো হচ্ছে বর্তমানের ডিজিটালাইজডের ফল। তো যাই হোক, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি। বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছক পূরণ করতে হবে। যেমন বুদ্ধিবৃত্তিক এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার, মনিটর, মাউস, কিবোর্ড, সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট ব্রাউজার। প্রশ্ন ৩-এ আছে এখানে, প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানা যাক। কীভাবে আমরা প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস থেকে জানতে পারি? আচ্ছা, যেমন নিয়মিত সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড যাবৎ হাত ধুয়ে নিতে হবে। হাত পরিষ্কার অবস্থায় নাক, চোখ, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। দাঁড়ানোর সময় অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াই। প্রচুর পরিমাণে পানি পান করার অভ্যাস গড়ে তুলি। জনবহুল জায়গায় ও অসুস্থ ব্যক্তির সংস্পর্শে গেলে মাস্ক ব্যবহার করি। হাঁচি কাশি দেওয়ার সময় কনুই ও টিস্যু ব্যবহার করি। করমর্দন ও পরস্পরের সাথে কোলাকুলি যথাসম্ভব পরিহার করতে হবে। মাছ, মাংস ও ডিম ভালোভাবে সিদ্ধ করে রান্না করা উচিত। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। অপ্রয়োজনে চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকব। এগুলো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়। আচ্ছা, এবার আমরা প্রশ্ন ৪-এ চলে আসি। আমরা দেখতে পাচ্ছি, কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে? আচ্ছা, যেসব ব্যক্তিগত তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এজন্য আমরা এটা ভালো করে দেখব। যেমন ফোন নাম্বার, ইমেইল এর ঠিকানা এবং পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ইন্টারনেট ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বর, নিবন্ধন, সনদ ও পাসপোর্ট, নিজের ছবি। অর্থাৎ এগুলো শুধু আমাদের পড়ার সাথেই সংযুক্ত নয়, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এজন্য আমাদের এটা প্রত্যেকের জানা উচিত। এবার আমরা প্রশ্নে ৫-এ চলে আসি। এখানে দেখতে পাচ্ছি তথ্য আদান-প্রদান। তথ্য আদান-প্রদানের ঝুঁকিপূর্ণ হলেও কী ক্ষতি হতে পারে? আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ সামাজিক ক্ষতি হতে পারে। যেমন আমাদের কোনো ব্যক্তিগত তথ্য চুরি হলে শুধু যে নিজের ক্ষতি হয় তা নয়, যেমন সমাজের ক্ষতি সাধন হয়। যেমন আমাদের কোনো ব্যক্তিগত ছবি সম্মুখে প্রকাশ হওয়া মাত্রই বিভিন্ন প্রকারের হুমকিমূলক কর্মকাণ্ড চলে আসে। আর্থিক ক্ষতি হতে পারে। মনে করো তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেখানে তোমার বাবার কাছে বলল যে আমি এত টাকা চাঁদা চাই, না হলে আমি কিন্তু এটার মাধ্যমে অন্য ব্যবস্থা নিব, যেটা আপনাদের মানহানি হতে পারে, এক্সেট্রা অনেক কিছু হতে পারে। এছাড়াও মানসিক ক্ষতি হতে পারে, কারণ বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি সচরাচর, যে আমাদের তথ্য অন্যের কাছে চলে গেলে সেই তথ্যের মাধ্যমে আমাদের ব্ল্যাকমেইল করা হচ্ছে, আমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা এই ব্যাপারে সচেতন থাকব। যাই হোক, তোমরা আশা করি অনেক ভালো করে বুঝতে পেরেছ। আর যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তোমরা যদি হেল্প না করো তাহলে আমি এগোতে পারবো না। আশা করি তোমরা সবাই হেল্প করবা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।